हाय फ्रेंड, এখন আমি বানাতে চলেছি পনির কোরমা। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। আর এই পনির বানানোর জন্য যে আমি মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে একটা ছোট টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম স্লাইস করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি, আর একটু কাজু বাদাম, একটু সাদা তিল, স্বাদ মতো নুন, 1 চামচ পোস্ত, শাহজিরা আর কটা কিশমিশ আর একটা দারচিনি আর 3টে এলাচ আমি থেতো করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি 1 কিউব মতন মাখন বাটার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে এলাচ আর দারচিনিটা আমি বাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু লোতে রেখে আমি ক্যাপসিকামটা একটু ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন একটু মিষ্টি। দেখো বন্ধুরা, ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ঘরের তৈরি করা ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের রেসিপিটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও কিভাবে ঘি বানাতে হয় ঘরে। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেছে। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে আমি মশলাটা এবার ছেড়ে দেবো। পুরো মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, পুরোটাই এবার কড়াইতে দিয়ে এবার আমি মশলাটা আস্তে আস্তে কষাবো। ফ্লেমটা একটু হাই করে দেবো। সবসময় সারাক্ষণ নাড়তে হবে যাতে মশলাটা তলায় ধরে না যায়। একটু ঘন ঘন নাড়তে হবে। মশলাটা হয়ে গেলে আমি পনিরটাকে এইভাবে ভাজিয়ে নিই। পনিরটা কাঁচাই আছে। আমি পনির মশলাটা কষানো হয়ে গেলে আস্তে আস্তে পনিরটা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা স্মেল ছাড়ছে। এবার আমি আস্তে আস্তে পনিরের কিউবগুলো কড়াইতে ছেড়ে দেবো। পনিরগুলো ছাড়ার সময় ফ্লেমটা লোতে রাখবো। হালকা হাতে পনিরগুলো একটু উলট পালট করে দেবো যাতে মশলাটা সব পনিরের মধ্যে সমানভাবে পৌঁছায়। তো হালকা হাতে নাড়বে, বেশি জোরে নাড়লে পনিরগুলো ভেঙে যেতে পারে, সেই কারণেই বলছি। পনিরটা আস্তে আস্তে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি মশলা করেছিলাম যে বোলটার মধ্যে, সেই বোল ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। পনিরটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি ওপর থেকে শাহি গরম মশলা একটু ছিটিয়ে তারপরে আমি পনিরটাকে নামিয়ে নেব। পনির কোরমা রেডি। পরিবেশন করার সময় একটু কেশর ছিটিয়ে তারপর পরিবেশন করবেন। দারুণ টেস্টি, দারুণ সুস্বাদু, একদম পুরো নিরামিষ। আর এই রেসিপিটা এত উপকারী যে যেসব মহিলা বা পুরুষদের বা বাচ্চাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা এই রেসিপিটা করে খেতে পারো। তোমাদের মুখে টেস্টিও হবে আর ক্যালসিয়ামের ঘাটতিও অনেকটাই পূরণ হবে। তোমরা করে দেখো, ভালো লাগবে। এই রেসিপিটা ফ্রাইড রাইস বলো, পোলাও বলো বা লাচ্ছা পরোটা বলো, সবেতেই এই রেসিপিটা দারুণ টেস্টি। বানুব্রত, খেয়ে একটু দেখো তো। খাচ্ছি। খেয়েছো?
হ্যাঁ দারুণ লাগছে। আবার খাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে করে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ।